একাত্তর নিউজ ফেসবুক লাইভে আপনাদের সবাইকে সিলেট থেকে স্বাগত জানাচ্ছি। আমি হুসাইন আহমেদ সুজাদ। আসলে এই মুহূর্তে সিলেটের মানুষ ভালো নেই। সুরমা নদীর পানি শহর এলাকায় বাড়ছে এবং সেই শহর এলাকায় পানি বৃদ্ধির কারণে কিন্তু ইতোমধ্যে সিলেট শহরের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আছে আমি সিলেটের তালতলাতে ফায়ার সার্ভিস স্টেশনে। ইতোমধ্যে পুরো ফায়ার সার্ভিস স্টেশনটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু আহ, শহর এলাকায় সুরমা নদীর পানি বাড়ছে এবং বন্যা দুর্গত মানুষের সংখ্যা বাড়ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই অফিসের আহ, পুরো সামনের দিকে যে ফ্লোরটি আছে, সেই ফ্লোরটি কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে, সামান্য পরিমাণ নিচে আছে। আর যদি একটু পানি বৃদ্ধি পায় তাহলে ফায়ার সার্ভিস কর্মীরা যেখানে থাকেন যে রুমগুলিতে, সেগুলোও কিন্তু পানির নিচে তলিয়ে যাবে। এবং এই ফায়ার সার্ভিস স্টেশন ছাড়াও আশপাশের যে এলাকা আছে সেগুলোই কিন্তু ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আসলে 2022 সালে যে বন্যা হয়েছিল, সেই বন্যার পুনরাবৃত্তি ঘটছে যাচ্ছে কিনা সেটা কিন্তু বলার ভাষা রাখে না, কেননা নদীর পানি ইতোমধ্যে বাড়ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আজকে কানাইঘাটে পানি কিছুটা কমেছে, তাহলে পানি কমবে, তবে শহর এলাকার বন্যার কোনো উন্নতি নেই। আমরা একটু ফায়ার সার্ভিস স্টেশনের একজন দের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই পানি কখন থেকে বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে? আসলে গতকালকে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরে ধীরে ধীরে যখন আমাদের খবর পাই যে ওই যে জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জের বাঁধ ভেঙে যখন পানি ঢুকে, তখন এরপর থেকে ধীরে ধীরে আমাদের দিকে আমাদের স্টেশনে পানি উঠতে শুরু করে। কিন্তু গতকাল অবধি সন্ধ্যা পর্যন্ত এতটা পানি ছিল না, কিন্তু যখন সন্ধ্যার পরে ধীরে ধীরে পানি বৃদ্ধি পেতে পারে, বৃদ্ধি হতে থাকে রাতে। আমরা ঘুম থেকে উঠে দেখি প্রায় আমাদের বেড়াক অব্দি পানি হয়ে গেছে। সো আসলে সিলেটের মধ্যে আমাদের তালতলার সাইডটা একটু নিচু হওয়ার কারণে প্রথমেই এসে আমাদের তালতলা ফায়ার সার্ভিসকে আমাদেরকে প্রতি বছরই অ্যাটাক করে, কিন্তু এবার একটু সহজে অ্যাটাক করলো আর কি। এটা আমাদের জন্য অনেক দুঃখ কষ্টজনক, কারণ আমাদের এই যে স্টেশনের মালামাল কিংবা ব্যারাকের যে জিনিসপত্র ব্যক্তিগত যেগুলো, এগুলো টানাটানি করা, এর মধ্যে অপারেশন ঠিক রাখা, সবকিছুই মানে মেনটেন করতে হয়। আচ্ছা, পানিটা কখন থেকে বাড়া শুরু হয়েছে এবং এই মুহূর্তে আপনারা কি কি সমস্যা ফেস করতেছেন? এখন আমাদের গাড়ি আছে, আমাদের ইকুইপমেন্ট আছে, এগুলা আমরা সরাইলাম। আমাদের দক্ষিণ ফায়ার স্টেশন আছে, আমাদের সিলেট বিভাগের হেডকোয়ার্টার, ওইখানে আমরা এটা মোটামুটি মালামাল নিয়ে গেছি। আর এখন আমরা এই আরো কিছু গাড়ি গুড়ি আছে, আপাতত আমরা এখানে কাজকর্ম চালাইতেছি এই আর কি। আর পানি গতকালকে থেকে বাড়তেছে প্রচন্ড পরিমাণে। এখন তো আমরা আমাদের বের আগে উঠে পড়ছে পড়ায় পানি 1-1.5 ইঞ্চি নিচে আছে। সম্ভবত কিছুক্ষণের ভিতরে পানি আমাদের ব্যারাকের ভিতরে ঢুকে যাবে। এই অবস্থায় আছি আমরা। শুনছিলেন, আমরা কথা বলছিলাম এখানকার যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে আসলে পানি কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে সিলেট শহর এলাকায় এবং যতই বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে। আপনাদেরকে কিন্তু আমি আরো ওই দিকটা একটু দেখাতে চাই যে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের ব্যারাকে যে সকল জিনিসপত্র রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় আগুন লাগলে বা কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে যে অর্থাৎ যে যে জায়গাতে ফায়ার সার্ভিসের প্রয়োজন হয় সেখানে গিয়ে তারা যে সকল ইকুইপমেন্ট গুলা ব্যবহার করেন সেগুলো কিন্তু তাদের নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা উপরে অর্থাৎ দ্বিতীয় ফ্লোর তৃতীয় ফ্লোরে সেগুলো নিয়ে যাচ্ছেন। তো এভাবে যদি পানি আহ, বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু আরো মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং যে ফায়ার সার্ভিস, যে কেউ বিপদে পড়লে যারা গিয়ে সাথে সাথে উদ্ধার করে, তারাই কিন্তু আজকে বন্যার পানিতে আক্রান্ত হতে চলছে। তো যে জিনিসটা আসলে বারবার দেখা যায় যে 2022 সালের বন্যার পর যেটা বলা হয়েছিল যে নদী খনন করা হবে, এখনো কিন্তু নদী খনন পুরোপুরি হয়নি, যার কারণে কিন্তু এটা হচ্ছে। অর্থাৎ একটা দুর্ঘটনা বা একটা বন্যা যখনই হয় তখনই কিন্তু বারবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন উন্নয়নের ফুলশ্রুতি দেওয়া হয়, কিন্তু আসলে ঠিকমতো উন্নয়নগুলো হয় না, ঠিকমতো কাজ হয় না, যার কারণেই কিন্তু মানুষজন বন্যায় আক্রান্ত হচ্ছে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে সিলেট জেলার যদি বন্যার আমি আপনাদেরকে তথ্যটা দেই, আজকে সবশেষ আমাদেরকে জেলা প্রশাসন যেটা জানিয়েছে যে সিলেট জেলার 7টি উপজেলা কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে। 7টি উপজেলার 42টি ইউনিয়ন ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত। তার মধ্যে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা হচ্ছে 5,33,202 জন। আশ্রয় কেন্দ্রের সংখ্যা 547 এবং আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে 4,802 জন মানুষ